মকরমপুরে রাস্তা নির্মাণের কাজে হঠাৎ ছেদ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পথ অবরোধে উত্তপ্ত লালপুর প্রান্তিক সড়ক। বীরভূম জেলার বোলপুরের মকরমপুর এলাকায় শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে লালপুর থেকে প্রান্তিক যাওয়ার রোড। বেশ কিছুদিন ধরে চলতে থাকা রাস্তা নির্মাণের কাজ হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে রাস্তার কাজ সঠিকভাবে হলেও ধীরে ধীরে সেই কাজের গতি থমকে যায়। একদিকে রাস্তার বিভিন্ন অংশে গর্ত করে কাজ ফেলে রাখা হয়েছে, অন্যদিকে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় যাত্রী ও সাধারণ মানুষের চলাচল চরম বিপদের মুখে পড়ছে। অভিযোগ, রাস্তাটি বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে বর্ষার জলে রাস্তার কিছু অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যান চলাচল প্রায় বিপর্যস্ত। স্কুলে যাওয়া ছাত্রছাত্রী হোক কিংবা অফিস যাত্রী, সকলেই চরম ভোগান্তির শিকার। এই দিন এলাকাবাসী রাস্তায় নেমে স্লোগান তুলে কাজ ফেরে এবং শুরু করার দাবি জানায়। তারা স্পষ্ট জানিয়েছেন, আমরা আর প্রতিশ্রুতি চাই না, আমরা কাজ চাই। এই রাস্তা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষোভ আরো বেড়েছে। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ হোক, আমরা নিরাপদ রাস্তা চাই। যা করছে আমি আশ্রম সামনে যান এতটা উঁচু করেছে, মানে মোটর সাইকেল জাম্প করে নিচে পড়বে। সেদিন আমি পড়েছি বুলেট নিয়ে, ওই এত হাইট করেছে। তারা কন্ট্রাক্টর নামই কন্ট্রাক্টর, তারা কোনো কাজের মাপজোপ জানে না, আর সাধারণ মানুষ তার ভোগান্ত হচ্ছে। আর কি বলবো আপনাকে, কাজে যাচ্ছে হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে না কাজে। ধরো এদিকে বাসে করে এসছে। আচ্ছা, আপনারা হেঁটে হেঁটে কেন আসছেন এদিকে? কোথা থেকে হাঁটছেন? রাস্তায় তাও বাসে ছেড়ে রেখে দিয়েছে, এই যে করেছে এখানে এই অবস্থা করেছে, যাতা অবস্থা। পাড়াটা আমাদের এটা দেখুন, ওই দেখুন সামনে ক্যান্সার পেশেন্ট বেরোতে পারছে না, ওই দেখুন ওই ক্যান্সার বসে আছে, উনি বেরোতে পারছেন না। এক ধার থেকে করলে তো এরকম হতো না, সব জায়গায় খাবলি খাবলিয়ে এটা করে। এখানে অর্ধেক করছে, আই না কোনো ব্যাপার না। আমি এখন ঘুরে যাবো, বন্ধ করে দিয়েছে। রাস্তার যে অবস্থা, এই সাইড দিয়ে এই রাস্তায় বেরিয়ে এইদিকে এই রাস্তায় বেরিয়ে যাই। মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। 2 মাস ধরে কাটা পড়ে আছে, 2 মাস ধরে সবার পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, নজর পড়ছে না। জায়গাটা বাইরে কত সুন্দর প্রকাশ হয়নি। আমরা মানুষ মনে করে না, আর 50 টাকা বললে হচ্ছে হবে। দেখুন মকরমপুরের কথা, আসতে চলে রাস্তায় মাছ চাষ হচ্ছে। কোনো হেল্প নেই কারো। অ্যাক্সিডেন্ট পাইলেন, প্রতিদিন বাস অ্যাক্সিডেন্ট। মহাদেব সাহানি নামে পরে মারা গেলেন।
চাইছেন এই যে এই মকরপুরের যে রাস্তা বলছি বন্ধ, কি চাইছেন? ঘর পড়ে যাবে আমার, সাটিয়ে কেটেছেন তা বানিয়ে দেন। হ্যাঁ, তো এই যে দাসও ফেলতে দিচ্ছেন না, এই গরিব মানুষ কোথায় যাব, ঘর পড়ে যাবে। হ্যাঁ, রাস্তাঘাট ভালো নাই, ছেলেগুলা যেছে তো পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি যে হ্যাঁ রাস্তা ভালো হোক, বুঝলেন, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, মুখের কাছে ঘর আছে, রোডের কাছে। হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, আমার নাম সীতা রায়। আজকে হঠাৎ মকরমপুর রাস্তা অবরোধ কেন? আমরা দীর্ঘদিন ধরে অনেক সহ্য করে আছি, অবরোধটা আরো আগে আমাদের করতে হতো, কিন্তু কি করব, মানে সবাই একত্রিত হতে পারছিলাম না। আমরা অনেক রাস্তার কাজ দেখেছি ছোট থেকে, এরকম দেখিনি যে এই 6 মাস ধরে এখানে ওখানে ওখানে চারিধারে গর্ত কুড়ে কুড়ে গোটা রাস্তাটার 12টা বাজিয়ে দিয়েছে, যেখানে সাধারণ মানুষ চলতে পারছে না, গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, দিন রাত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর ওদের কাজের কোনো গতি নেই, কাজের নিয়ম জানি না, এটা কোন কন্ট্রাক্টর কিভাবে কাজ করছেন, যে এরকম কাজ দেখিনি যে এখানে একটা গর্ত ওখানে একটা গর্ত, কোনো জায়গাটা প্রপার ভাবে কাজ হচ্ছে না, যে কারণে আর মানে আমরা প্রচন্ড দুর্ভোগে আছি। আজ এই অবরোধটা হয়েছে, আর এই অবরোধটা আমরা চেষ্টা করব এটা থাকবে যতক্ষণ না ডিএম এখানে এসে এটার কোনো সুব্যবস্থা নেবে। ওনার অর্ডার ছাড়া আমরা এখান থেকে অবরোধ তুলব না। মকরমপুরের মানুষ এবং গণেশ দা অভিষেক সুরেলিয়া। মকরমপুরের রাস্তায় কাজ হতে হতে হঠাৎ বন্ধ কেন? মকরমপুর 22টা ওয়ার্ডের মধ্যে আমাদের মকরমপুর হলো গরিব প্রকৃতির সাধারণ মানুষের জায়গা। এবার আমরা দেখছি কোনো অফিস, আমাদের যে কোনো অফিস হোক, মিউনিসিপ্যালিটি হোক, যে কোনো অফিস হোক, মকরমপুরের প্রতি কোনো কেয়ার নেই, কোনো কিছু নয়। আমরা 3 মাস ধরে অবজেকশন জানাচ্ছি যে একটুখানি কাজ করছে, পাইপলাইন ঠিক করুক। এইটা স্কুল, আমাদের হরিজন স্কুল, এই জায়গাটা খাল কেটে ফেলে রেখে দিয়েছে 3 দিয়ে 4 মাস ধরে। 3 মাস জবে দিয়ে কাজ স্টার্ট হয়েছে, খালটা কেটে ফেলে রেখে দিয়েছে। কিছুদিন আগে আমাদের বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের ভাইরা বাঁচিয়ে দিল আমরা, প্লাস 11,000 তার এইখানটায় নিচে গেছে। এদেরকে আমরা সব অফিসে জানিয়েছি, মিউনিসিপ্যালিটি জানানো হয়েছে, ওদেরকে যখন ম্যাডামকে জানানো হচ্ছে যে ডিপার্টমেন্ট কাজ করছে, বলছে ওরা তো এটা মিউনিসিপ্যালিটি জানে। ওদের মিউনিসিপ্যালিটি যখন বলছি তখন তো বলছে ওরা নিজেরা জানে, এরাই কোনো গুরুত্ব দিচ্ছে না মকরমপুর প্রতি। মানে সবার দায় ছাড়া কেউ কারোর প্রতি কোনো মানে স্টেপ নিচ্ছে না, কোনো কাজের কোনো গতি নেই। কাজটাকে কেটে ফেলে রেখে দিচ্ছে, পাইপলাইন কেটে ফেলে রেখে দিচ্ছে, ইলেকট্রিক কেটে ফেলে রেখে দিচ্ছে, পোল কেটে ফেলে রেখে। এর জন্য মকরমপুর রাস্তা হঠাৎ আমার 3-3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইটাও এবার অ্যাক্সিডেন্টে মারা যাবে না, এ কি মানে আছে আমাদের? তারপর ড্রেন যখন অলরেডি করছে, ড্রেনের পাশে এটা নিয়ম কি হয় যে সাধারণ মাটি ভরে দেওয়া বা ডাস্ট ভরে দেওয়া, সাধারণ মানুষ পেরোনো, সেটা যখন অলরেডি আমরা বলতে যাচ্ছি এই আমরা এইসবটা পারবো না, তাহলে ওরা কাজ করতে কি এসেছে? আর ম্যাডামের যে ম্যানেজার আছে তার ব্যবহার অতিরিক্ত খারাপ। আমরা নিজের পাড়া থেকে আমরা সবকিছু কাজে হেল্প করেছি, কোথায় কি ভাঙাভাঙি করতে হবে, কাটতে হবে, আমরা হেল্প করা সত্ত্বেও আমাদের কোনো গুরুত্ব নেই। ওইখানটায় কিছু ইলেকট্রিকের ইপি পুড়ে গেছিল, কারো টিভি, কারো সবকিছু পুড়ে যাওয়ার পর একবার মিডিয়া হলো, 3-4 দিন কাজ বন্ধ। আমরা পকেট দিয়ে নিজে দিয়ে আমি করালাম সমস্ত কিছু, যে কাজটা হোক, তারপর ওরা দেখা করবে। ওরা জানি না ওরা মকরমপুরটাকে কি ভাবছে। 22টার মধ্যে সব থেকে অকেজি ওয়ার্ড মকরমপুরটাকে ভাবছে। মকরমপুরে কোনো প্রায়োরিটি নেই, কোনো কিছু গুরুত্ব নেই মকরমপুরে। ওরা ভাবছে আমরা গাইড জোরে বেশি জোরে কাজ করে নিয়ে চলে যাব। কিন্তু মকরমপুরবাসী সাধারণ যদি কেউ মারা যায়, কে দায়িত্ব নেবে? এর আগে আমার 2-3টে অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার ভাইয়ের একটা বাড়ি পড়ে যাবে সামনে ওইখানটায়, আমি আজকে গাড়ি কাজ বন্ধ করে আমি বললাম এখানে একটু ডাস্টটা দিয়ে দাও, না আমরা এইসব পারবো না। এবার কে পারবে এখানে আসুক, কার কথা হুইপ হয়েছে আমি দেখছি, মকরমপুরে কে এসে কাজটা করাক। আমাদের নিয়ম, যদি শিডিউল অনুযায়ী কাজ না হয় মকরমপুরে কাজ বন্ধ থাকবে, যে যাই থাকুক। আমার সাধারণ মানুষ যদি অসুবিধা হয় মকরমপুরে বুকে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমাকে যেখানে যেতে হয় আমি শেষ পর্যন্ত যাবো। আমার নাম রবীন সাউ, চুনু।